তো বন্ধুরা এখানে চারিদিকে আমার পেছনেও ঠাকুর, এই পাশেও ঠাকুর, এই পাশেও ঠাকুর। তো এটা কতটা সুন্দর আর কতটা কিউট দেখতে হয়েছে। এবার তোমাদের সামনে প্যান্ডেলটা তুলে ধরা চিড়িয়াঘর বানায়। आप लोग কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। তো এখানে হচ্ছে গণেশ পুজো খুবই ভালো হয়। তো তোমাদের সামনে আমি তুলে ধরবো এখন গণেশ পুজোর ভিডিওগুলো। পাশাপাশি কাকিনাড়া যে জায়গাটা, এখানে গণেশ পুজো খুবই ভালো হয় এবং খুবই সুন্দর হয়। তো তোমাদের সামনে আমি সবটা তুলে ধরবো। চলো, স্টেশনটা বা জায়গাটা পড়ে হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে। এখন আমরা হচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ওভারব্রিজের এই সাইডে যে তোমাদের দেখাচ্ছি, সাইডটা হচ্ছে পুজোটা একটু বেশি হয় আর ওই সাইডে একটু অল্প হয়। তো এই সাইডে অনেকগুলো পুজো হয়। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি এই যে ওভারব্রিজ দিয়ে এখন আমরা নেমে যাব, দিয়ে এখান থেকে প্যান্ডেলগুলো তাও দেখা যাচ্ছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, চলো বন্ধুরা। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। তো সামনে একটা প্যান্ডেল আসছে, তোমাদের সামনে তুলে ধরছি। চলো, দেখতেই পাচ্ছ সামনে একটা লাইটিংয়ের গেট। তো এই সামনে একটা প্যান্ডেল আছে, তো তোমাদের সবার সামনে তুলে ধরছি। চলো, তো এই পুকুরের ওই পাড়ে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। তো তোমাদের সামনে চলো নিয়ে যাই ওখানে। দেখতেই পাচ্ছ সব সাইডে মেলা এবং মধ্যেখানে প্যান্ডেলটা। তো তোমাদের সামনে আমি গণেশ ঠাকুরটা তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা প্যান্ডেল আমরা চলে এসেছি এবং ভেতরে ঠাকুরটা আপনাদের সামনে তুলে ধরবো আমি। বন্ধুরা এখন আমি হচ্ছে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, তোমাদের সামনে তুলে ধরছি প্যান্ডেলের ভেতর। তো দেখতেই পাচ্ছ ওই প্যান্ডেল থেকে বেরিয়ে সামনে আরেকটা প্যান্ডেল চলে এসছে। তো তোমাদের ঠাকুরটা তোমাদের সামনে তুলে ধরি, চলো। এই হচ্ছে একটা ঠাকুর ছোট্ট পাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের সামনে আরেকটা পুজো মণ্ডপ সামনে চলে এসছে, তোমাদের সামনে তুলে ধরি, চলো দেখাই কি কি হচ্ছে এখানে, কিরম কি ঠাকুর। স্টেশন থেকে নেমে এসে সোজা রাস্তাটা ধরে এসে ডান দিকে ঢুকে গেলাম। এই যে ডান দিকে একটা প্যান্ডেল আমরা মণ্ডপ দেখতে পাচ্ছি। তো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো প্যান্ডেল মণ্ডপটা, চলো দেখানো যাক। তো স্টেশনের রাস্তাটা সোজা এসে হচ্ছে ডান দিকে এই একটা ভালো একটা প্যান্ডেল এখানে হয়েছে। তো তোমাদের সামনে সেটাও তুলে ধরছি এবং তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তোমরা। বন্ধুরা এই যে পেছনে প্যান্ডেলটা ছাড়িয়ে একটু সামনে আরো বড় বড় প্যান্ডেল আছে। তো তোমাদের সামনে আমি সবটা তুলে ধরার চেষ্টা করছি। তো সামনে চলো তোমাদের দেখানো যাক সামনে কি কি হচ্ছে বা কি কি হয়েছে, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সামনে আরেকটা প্যান্ডেল, এই যে দেখতেই পাচ্ছ সামনে একটা খুবই সুন্দর প্যান্ডেল আছে। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি, চলো। দূরে এগিয়ে এসে এই যে এই প্যান্ডেলটা সামনে পড়লো আমাদের। তো তোমাদের এই প্যান্ডেলের ভেতরে কি কি হয়েছে বা কিরকম কি হয়েছে চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সোলার কাজ, সবটা ফর্মের কাজে হয়েছে। ওপরটাও দেখাচ্ছি তোমাদের, এই যে সামনেই হচ্ছে আমাদের ঠাকুর। তো তোমাদেরকে দেখাই, চলো। এই হচ্ছে আমাদের ঠাকুর, দেখতে পাচ্ছ। এটা ইউনিক গণেশ ঠাকুর এটা বলতে পারো। নরসিংহ সতে সতে গণেশ ঠাকুরও তুলে ধরার চেষ্টা হয়েছে। বন্ধুরা পুরো মানে লাইন বাই লাইন অলি গলিতে এখানে ঠাকুর হয়েছে। তো আমার পেছনে একটা ঠাকুর আমরা ছেড়ে আসলাম দেখিয়ে, তোমাদের দেখিয়ে। তো সামনে আরেকটা আমাদের সামনে ঠাকুর চলে এসেছে, চলো তোমাদের ওইটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, চলো। দেখতে হচ্ছে পুরো রাস্তাতে লাইটের কাজে করেছে এবং সামনে প্যান্ডেলটা আসছে আমাদের সামনে। একটা খুবই সুন্দর প্যান্ডেল এসছে আমাদের সামনে। তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, চলো দেখাচ্ছি। প্যান্ডেলের কাজ চলছে দেখতেই পাচ্ছ। তো প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর এখানে তুলে যাওয়ার চেষ্টা হয়েছে। তো ভেতরটা চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। তো তোমাদের ঠাকুরটা চলো দেখাচ্ছি। তো ঠাকুরটা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আমার পেছনে, খুবই সুন্দর এবং খুবই দারুণ লাগছে দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর লাগছে, আর ভেতরটা পুরো কম আর থার্মোকলের কাজ করা এখানটা। তো
বন্ধুরা এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুর, যেটা এই যে তোমাদের সামনে তুলে দিচ্ছি। কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ। এই যে প্যান্ডেলটা কতটা সুন্দর, ফর্মের কাজ আর থার্মোকলের কাজ পুরোটা। এই যে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ। এইগুলো সব বাইরে লাগানো হবে, তো কিছু কিছু জায়গায় ফাঁকা আছে এখনো, তো ওইগুলোতে সব লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের সামনে প্যান্ডেলটা তুলে ধরার চেষ্টা করছি। আমার পেছনে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা হাইট হতে চলেছে। আমার মনে হয় এখানের মধ্যে মানে সুন্দর হতে গেলে এই প্যান্ডেলটা হবে পুরো কাকিনাড়া জায়গার মধ্যে। আমার মনে হয় শ্রেষ্ঠতম প্যান্ডেল এটাই হতে পারে এবং খুবই সুন্দর, খুবই ভালো লাগলো এখানটা এসে। তো সামনে আরও প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা, আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা এইখান থেকে যে প্যান্ডেলটা দেখালাম, ওই প্যান্ডেল থেকে একটুখানি হেঁটে এসে আরেকটা প্যান্ডেল পেয়ে গেছি। তো তোমাদের সামনে এইটুকুনে আমি তুলে ধরার চেষ্টা করছি। চলো সামনে প্যান্ডেলটা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর একটা প্যান্ডেল ছোটোর মধ্যে দেখতে পেয়ে গেছি আমাদের সামনে। তো এই হচ্ছে ঠাকুর এর ভেতরে দেখতে পাচ্ছ, এখানে পুজো চলছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা ছোটোর মধ্যে কতটা সুন্দর, আর প্যান্ডেলটা কতটা সুন্দর করার চেষ্টা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। আমরা আরেকটা প্যান্ডেল পেয়ে গেছি এখানে, তো দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখায় আর ঠাকুরটা দেখাচ্ছ। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঠাকুর এখানকার। আরেকটা ভালো প্যান্ডেল পেয়ে গেছি, তো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি প্যান্ডেলটা। তো ঠাকুরটাও ভেতরে, চলো তোমাদের দেখাই। এইটা মনে হয় সেই মোড়ের প্যান্ডেলটা হয়তো হবে, তো তোমাদের সামনে তুলে ধরি আগে। চলো তোমরা দেখো, তারপর প্যান্ডেল আবার এখানে একটা প্যান্ডেল, তো আমরা এই প্যান্ডেলটাই ঢুকবো। তো চলো তোমাদের দেখাই প্যান্ডেলের ভেতরটা। তো প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা যেটা নন্দী আর কি শিব ঠাকুরের সেটা, এবং এখানে একটা শিব ঠাকুর আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে শিব ঠাকুর এই যে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা বুদ্ধি করে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো চলো ভেতরে তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ, তো ভেতরটা চলো দেখাই তোমাদের। তো দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর করে তোলার চেষ্টা করছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এখানেও তোলার কাজ করা হয়েছে কিছু দেখতে পাচ্ছ। এই হচ্ছে এখানকার ঠাকুর যেটা, তো কতটা সুন্দর ঠাকুরটা লাগছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে হচ্ছে হিমালয়ের পর্বত করে তুলে ধরার চেষ্টা করেছে। তো এর ভেতরে একটা গণেশ ঠাকুর আর এখানে নন্দী দেখতে পাচ্ছ। এই যে নন্দী এবং শিব ঠাকুরের যেহেতু প্যান্ডেলটা, তো এখানে শিব ঠাকুর আছে রাখা। তো সামনে তোমাদের প্যান্ডেলের ছবিটা তুলি আর তোমাদের প্যান্ডেলটা দেখাই দূর থেকে। এই যে ব্যানারটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এই যে শিব ঠাকুরের যে হিমালয় পর্বত এখানে তুলে ধরার চেষ্টা করছে। তো সামনে আরেকটা ভালো প্যান্ডেল আমি দেখতে পেয়ে গেছি, তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেটা। চলো তোমাদের দেখাই। আর কত রাস্তাটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানকার। তো দেখতেই পাচ্ছ সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে সাজানো এবং লাইটিংয়ে খুবই সুন্দর লাগছে। তো রাস্তাটা খুবই সুন্দর এবং দুর্দান্তভাবে সাজানো হয়েছে। তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে লাইটিংয়ে কাজ করা হয়েছে পুরো রাস্তা জুড়ে। খরগোশ পাখি দিয়ে এখানে অ্যানিমাল যেটা সেই বিষয়ে তুলে ধরা, পশু পাখি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই যে মাছ, এই যে খরগোশ, এই যে পাখি, টিয়া পাখি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানটা। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। পেছনে দেখতে পাচ্ছ খরগোশ এবং আরও নানান জীব যেগুলো আছে এখানে রাখা আছে। এই যে মাছ, এখানে একটা दादा के पे गई। तो दादा हिंदी थे, वो हिंदी है। तो अच्छा, तो ये क्या बना है यहाँ पे? चिड़ियाघर बना है। आप लोग बनाते हैं इसको? आप लोग ही बनाए क्या? हम लोग कमेटी अच्छा बनाया है पंडाल वाला। अच्छा अच्छा, तो बहुत ज़्यादा खूबसूरत लग रहा है पैंडल।
जो चिड़िया मतलब घर जो होता है वही इसी टाइप का बना दिया। अच्छा अच्छा, तो बहुत ज़्यादा अच्छा लग रहा है। बच्चा लोग के लिए कुछ सोच में बनाया गया है। अच्छा अच्छा, बच्चा लोग के लिए। बच्चा लोग देखेगा खुश हो जाएगा। अच्छा, हमको भी अच्छा लग रहा है, पहली बार देख रहे हैं ऐसा প্যান্ডেল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই যে চিড়িয়াঘর मतलब যেটা আমরা চিড়িয়াখানা বলি সেটা তুলে ধরার চেষ্টা হয়েছে। এই যে এখানকার গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা। যে প্যান্ডেলটা দেখলে খুবই সুন্দর এবং সামনে আরও প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। তো লাইটিংটা দেখো জাস্ট কত